আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে কোন টপিকে আমরা কথা বলবো। একটা ফ্যাক্টরিতে খুবই গুরুত্বপূর্ণ, এমনকি এটা এই যে ফায়ারের যে এক্সটিংশার, এটা বিভিন্ন কোম্পানিগুলা এবং ফ্যাক্টরি, তারপর বিভিন্ন অফিস আদালত, ছোটো ছোটো কলকারখানা এগুলোতে ব্যবহার করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফায়ার আগুন নিভাবক যন্ত্র। এটা আমরা মোটামুটি সব জায়গায় এটা আমরা দেখতে পাই আর কি। তো যাই হোক, আজকে আমরা এটা শিখবো, এটার ব্যবহারটা সঠিক কীভাবে এটা ব্যবহার করা হয়, এটা আমরা সঠিক এটা দেখবো আর কি। প্রথমে আমি একটু বিষয় বলি। এটা হচ্ছে মেড ইন চায়না, ঠিক আছে? তো এখানে নেম প্লেটে সব কিছু দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা বিষয়, রিমুভ, সেফটি পিন, দেখেন সব কিছু দেওয়া আছে। নজেল কীভাবে খুলবে সব দেওয়া আছে, ঠিক আছে? এই যে কমান্ড দিয়ে দিচ্ছে আর কি। এটার বিষয় প্রত্যেকটা, এটা হচ্ছে প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে, ঠিক আছে? এটা প্রেশার এটা মনে হচ্ছে 25 বার, ঠিক আছে? ওয়ার্কিং প্রেশার হচ্ছে 14 বার মনে হয়, হ্যাঁ 14 বার। আর প্রেশারিং হাইড্রোলিক যেটা 25। তো যাই হোক, এখানে দেখেন এটা মূল যেটা ব্যবহার করে আর কি। আমরা যখন এটা কোথাও আগুন লাগবে, আমরা এটা যেভাবে ব্যবহার করব, এটা হচ্ছে সেফটি সিল। এটা হচ্ছে সেফটি সিল। প্রথমে আমাদের এই সেফটি সিলটি ছিঁড়ুন এবং লকটি টেনে বের করুন। এই সিলটি আপনি যখন ছিঁড়বেন, তখন এই যে লক, যে পাশে যে লকটা আছে এটা খুলে আসবে, ঠিক আছে? এই দেখেন, এই যে এটা সেফটি সিল। এটা টান মারলে আপনি এটা খুলে যাবে। খোলার পরে যে আপনার এইদিকে এই যে লক, এই লকটা আপনি পুরোপুরি খুলতে পারবেন, ঠিক আছে? এই যে লক, এটা খুলে তারপর আমার লকটি খুলতে হবে। তারপর হুস পাইপটি আগুনের দিকে তাকানো, এই যে হুস পাইপ হচ্ছে এটা হচ্ছে আপনার হুস পাইপ, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব, এই সিলটি খুলবো। খোলার পর এই যে লকটি খুলে ফেলবো টান দিয়ে, এভাবে টান দিলে খুলে যাবে। তারপর এই যে আমাদের যে হোস পাইপটি, এটা যেখানে আগুন হবে, ধরুন এখানে আগুন হচ্ছে, এই যে আগুন সরাসরি ধরে, আর এইখানে আমাকে এই উপরে যে হাতল আছে এটাকে নিচের দিকে চাপ দিতে হবে। মানে এটা আমার ডান হাতে যখন এভাবে চাপ দিব, আর এই হোস পাইপটা আমি এভাবে আগুনের সরাসরি এভাবে রাখবো, ঠিক আছে? বাম হাত দিয়ে এই আগুনের এই যে উপরে যে হাত, এই যে এটা আছে, এই হোস পাইপটা এভাবে সোজা ধরবো, আর এখানে ডান হাতের উপরের যে হাতল আছে এটাকে এভাবে চাপ দিলে তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন। আর মূলত আপনার যে বাতাসের অনুকূল থেকে অগ্নিনির্বাপক যন্ত্রটি ব্যবহার করে, এটা বাতাসের যে আর এটা হচ্ছে এবিসি সকল আগুনের ক্ষেত্রে ব্যবহার করুন। মানে আগুন, এটা কিছু আছে, আপনার উপাদান আছে, যেমন এবিসি যেটা, এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা সম্পর্কে, এটা এবিসি হচ্ছে এটা সকল আগুনের ক্ষেত্রে ব্যবহার। আর CO2 যেটা শুধুমাত্র বৈদ্যুতিক, তেল ও গ্যাস ও আগুনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, CO2 যেটা আর কি। তো ঠিক আছে, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে শেয়ার করেছি বিষয়টা। আপনারা যদি আরও ভালোভাবে আরও যদি শিখতে পারেন বা জানতে পারেন আরও খুব ভালো। এটা আমাদের সব সময় লাগবে, ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয় আমাদের সব সময় লাগবে, এটা আমাদের শিখতে হবে। আমি যে ফায়ার ডিপার্টমেন্টে চাকরি করি এরকম না। আপনি সাবস্টেশনে ডিউটি করতেছেন বা ফ্যাক্টরি যে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে তাৎক্ষণিকভাবে এটার ব্যবহারটা যদি সঠিকভাবে জানেন, তাহলে আপনি ফ্যাক্টরিকে নিরাপদ রাখতে পারবেন, নিজে নিরাপদ থাকতে পারবেন, ঠিক আছে? আমরা চেষ্টা করব এই ছোটো ছোটো বিষয়গুলো প্রত্যেকে শিখে রাখা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা এখানে 3টা ব্যবহার করেছি, যেহেতু এটা আমাদের জেনারেটর হল, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।